না আমার কথা হলো যে আসলেই কথাটা খারাপ কর নাই যে এদেশে আপনি সত্য কথা কইলে অর্থ কইবে আপনি রাজাকার নাইলে কইবে দালাল নাইলে কইবে দোসর মানে এক দলের এক স্লোগান হারা বানাই লইছে হারা মনে করেন প্রত্যেক দল এরকম অপরাধ করে আর নিজেকে অপরাধ ঢাল লাগিয়া মনে করেন এই ধরনের এখন নিজস্ব একটা স্লোগান আছে সেইটা চাপাই দেয়। একদল আছে কথায় কথায় কয় রাজাকার, আর একদল আছে হেরা কয় দোসর, আর একদল আছে হেরা কয় দালাল। মনে করেন প্রত্যেকের আলাদা আলাদা স্লোগান বালাই দিয়েছে। হ্যাঁ আপনি ঠিকই কইছেন, ইউরোপ আমেরিকা যাইয়ে থাই কাম, এদেশের মানুষ ওই দেখেন না যারা হক কথা কয় হ্যাগো ওই হ্যাগো এদেশে কোনো খানা নাই। আর অধিকাংশ মানুষ লেবাস পরে থাকে বুঝলেন, টাউটার কেনা ভালো কেনা মন্দ কেনা জালেম কেনা আর ই কেনা এই মনে করেন বাড়ি করা বড় কঠিন। এই জন্যই তো আমি কইতেছি যে আমি এদেশে থাকবো না, কারণ আমার মতো এত যারা ইমান আমল নিয়ে চলে কে না কোন আপনি কথা আমি আমল দিয়ে শুনতে আছি। যাই হোক আমার কত হইছে, সালিশি করবি, জমির সালিশি লাগলে আমারে কবি, আমি করবো, কারণ আমার এই দেশে থাকার এই দেশের পরিবেশ বসবাসের অযোগ্য, আমি দেশে থাকতে চাই না। আমরা যারা ফ্রেশ মন মানসিকতার লোক আছি, সমাজে যারা ভালোভাবে চলতে চাই, আমার মতো যারা আছে হেরা কিন্তু কেউ থাকবে না, বিদেশ চলে যাই, বিদেশে নিরিবিলি থাকবে। মাঝে মধ্যে মনে কই যে মন মানুষ এত খারাপ হয় কিভাবে, ধরেন কাকু রাগই নামনের দিয়েই কই যে কাকু এতটা নষ্ট কিভাবে, এত মিথ্যে কথা কিভাবে হয়। আসলে তো মানুষ আপনাকে এরকম নষ্ট বানাইছে, যে কারণে আপনারা নষ্টামি এরকম পয়সা কামাই করে বিদেশে পাড়ি জমাইতে আছেন। অথচ আমরা কইতে আছি কি এইটা পাচার করছে, ওইটা নেছে, সেইটা নেছে। আসলে এর পিছনে তো এই সমাজ দায়ী, কারণ সমাজে যখন মানুষ একটা নিরাপদভাবে বসবাস করতে পারে না, দুইটার মালিক হয়ে গেলে কয়ে দেখো ফুডার হয়ে ফুডায় বিল্ডিং করছে, এই করছে সেই করছে, হ্যাঁ কেমনি ক্ষতি করা যায়, এই করা যায় সেই করা যায়। তা ওই সময় মানুষটা কষ্ট পাই এই দেশে অকারেন্স করে এই দেশে ব্ল্যাক মানি লই বিদেশে পাড়ি জমায়। আসলে তো এই সমাজের